দর্শক স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের আজকের বিষয় থাকছে হাতে বানানো গামছা জুয়েলারি, এবং আমাদের সাথে প্রশিক্ষক আছেন মার্জিয়া সুলতানা, পরিচালক মার্জিয়া স্ট্রিম। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে সরাসরি লাইভে আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আপা, আমরা বিগত ক্লাসে যে শিখেছিলাম গামছা দিয়ে গহনা তৈরি, সেটি আমরা দেখাচ্ছিলাম, সেটির বাকি অংশ আমরা আজকে চেষ্টা করব দেখানোর জন্য। জি, গতকাল আমি যে কাজটুকু করেছিলাম সেটা হলো এরকম বেস্ট, আমি মালার বেস্টটা রেডি করেছিলাম, কিন্তু সেখানে কিছু কাজ বাকি ছিল। তো এই টার্সেলের কাজটা আমি আজকে একটু করে নিয়ে এসেছি এই কারণ আইকা গামা অবস্থায় আমাদের ঝুলনি, যেহেতু আমার এই ডিজাইনটা আজকে ফিনিশিং করতে হবে, তো এর জন্য আমি একদমই সোজা আমরা যে চুলে বেনি বানাই সেম সেই বেনিটাই আমরা জাস্ট সুতার ভিতরে করে নিব। কালকে আমি দেখাচ্ছিলাম, তো এটা জাস্ট এভাবে করে বেনিটা আমি সুতার ভিতরে করে নিয়ে আমরা একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী সুতো নিয়ে আমাদের সুতাটাই একটা মাপ আছে, যেমন এই যে হ্যাঁ এখানে আমি গতকাল দেখিয়েছি, এই যে এই সুতাটারই একটা মাপ আছে, এটাকে জাস্ট ডবল করে নিয়ে আমি জাস্ট বেনি গেঁথে গেছি। আচ্ছা, কেউ সিঙ্গেল করে কাটতে পারে, এটা যার যার চয়েস কিভাবে সে কাজটা করবে। তো আমি এইভাবে বেনিটা করে নিব, বেনিটা করে নিয়ে জাস্ট আমি আঠা দিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। চারপাশে এরকম করে এটাকে জাস্ট আমি সিল করে দিয়েছি। আর আজকে হলো সাথে আমার এখানে কিছু কড়ির কাজ আছে, যেটা আমি এই ডিজাইনটার ভিতরে, যেহেতু আমি এই ডিজাইনটাকেই কপি করছি, তো এখানে দুটো কড়ি বসবে। তো আমি কড়িটা আঠা দিয়ে আগে একটু বসিয়ে নিই। আমরা তো আঠা ব্যবহার করছি, কোনটা? আঠা যে কোনোটাই ব্যবহার করা যায়, কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু নাই, এগুলো পাওয়া যায়। আঠা বললে বইয়ের দোকানে বললে সেখানে পাওয়া যায় যে আমরা কি আঠা ব্যবহার করছি। এছাড়া ফেভিকল আছে, বিভিন্ন ধরনের আঠা আছে, পাওয়া যায় মার্কেটে। আঠার কাজটা একটু বেশি করব, কারণ হলো যদি একটু আঠাটা বেশি করে লাগাই তাহলে আমার কড়িটা কখনোই খুলে যাবে না। আচ্ছা, এভাবে করে এই জিনিসটা আমি একটু রেখে দিব। এখন আমরা হলাম দুলে চলে যাব। এটা হলো দুল, দুটো দুল আমি রেডি করব। আমি এখান থেকে যেহেতু এখানে গ্রিনকে প্রাধান্য দিয়েছে, এখানে যেহেতু আমার ইয়েলো বেস, আমি ইয়েলোকেও প্রাধান্য দিতে পারি, বেস কালারও দিতে পারি, এটা যার যার ইচ্ছা। তো আমি এখানে ইয়েলোকে প্রাধান্য দিব, কারণ আমি এই সেম ডিজাইনটাই কপি করব। এই ডিজাইনটা যদি আমি কপি করি তাহলে দেখতেও ভালো লাগবে, আর যদি আমি অন্যরকম করি তাহলে মনে হবে যে এটা অন্য দুলটা আমি এই ডিজাইনের সাথে অ্যাড করার জন্য হচ্ছে আমরা সেই গোলাকৃতির হলুদ কালার অংশের সাথে আমরা মিল দেখে করছি। জি 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 আপু, এবং আমি গামছাটা আবার একটু কেটে নিব। খুব বেশি কাটবো না, যাতে আমার গামছাটা নষ্ট না হয়। মোটামুটি আমার যতটুকু লাগতে পারে ততটুকু আমি কেটে নেব। এই যে আমি গতকাল দেখেছিলাম কাঠের বেসগুলো, তো এখানে এই যে কাঠের বেসগুলো আছে, এটার মাপে এখানে তিনটা কাঠের বেজ, কারণ দুটো দুল হবে, একটা ফিঙ্গারিং হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা চারপাশে কতটুকু কাপড় রাখছি? গতবার দিনের মতোই আমি 1/2 ইঞ্চি পরিমাণ, যাতে মোড়াতে আমার যতটুকু কাপড় লাগবে, এটার কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই। কিছু কাপড় নষ্ট যাবেই, এটা স্বাভাবিক কাজ করতে গেলে, কিন্তু যারা নতুন তারা একটু বেশি রেখেন, না হয় দেখা যাচ্ছে যে পেঁচাতে গেলে তারা মেজারমেন্টটা বুঝবেন না, একটু বেশি রাখলে অসুবিধা নেই।
যারা আসলে নতুন আছেন তাদের জন্য আসলে কোন কাজটা সবচেয়ে বেশি সহজ হবে শেখার ক্ষেত্রে? শেখার ক্ষেত্রে যে বোর্ড বেজে এই সমস্ত কাজগুলো করা যায়, দেখলেই এগুলো পারা যায়। যেমন এটাও যদি ফলো করে, আমি 2 দিনের ক্লাসে যা দেখিয়েছি, হুম, হুম। তারা এই ক্লাস দেখেও তারা খুব ভালো শিখতে পারবে। আমি ডিটেইলসে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, এর বাইরে তেমন কিছু নাই। এক্ষেত্রে আমরা আঠা কতটুকু দিচ্ছি এখন? একদম কম কম আঠা ইউজ করতে হবে, একদম লাগানো আঠাটা। কারণ আঠা যদি বেশি ইউজ করি তাহলে দেখা যাবে এখান থেকে আঠা ভেসে যাচ্ছে এবং কাপড়ের কালারটা একটু নষ্ট করে ফেলছে। বুঝে বুঝে আঠাটা আমরা ব্যবহার করব। আমরা একসাথে দুটো দুল আর আংটির কাজ জি করছি। জি, একসাথে আমরা করে ফেলছি, যেহেতু একটা সেট হবে। হুম, হুম। চাইলে আর কি কি কাপড় দিয়ে করা যেতে পারে? টাইডাই কাপড় দিয়ে করা যেতে পারে, আপনি প্লেন ক্লথ দিয়ে করা যেতে পারে, যে যেটা পছন্দ করে। কিন্তু প্লেন ক্লথে দেখতে অতটা ভালো লাগবে না ডিজাইনটা। আমরা একটু ডিজাইনার কাপড়গুলো নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের এটা জুয়েলারি, এটার উপর পুরাটাই আমার ক্লায়েন্টদের ফোকাসটা থাকবে। প্লেন ক্লথে করলে ভালো লাগে না। গামছাতেই বেশি করা হয় আমার, যেমন জামদানিতে, গামছাতে এবং টাইডাই কাপড়ের উপরে করা হয়। এটার সাথে আমরা ম্যাচিং চুড়িও করি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে চুড়িটাও দেখিয়ে দিব কিভাবে করতে হবে। আরেকটা কথা হলো, একটু ইউনিকনেস আনলে, যেহেতু আমরা অনলাইনে আমরা কাজ করি, যেহেতু যার জুয়েলারিটা যত ইউনিক হবে তত তার সেল বেশি হবে। এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে যে আমরা অনলাইনে যেই বলি যে না আমার বিক্রি হচ্ছে না, আসলে আপনারা যদি ওটা খেয়াল করেন যে যেহেতু এটা কম্পিটিশনের মার্কেট, ওপেন মার্কেট, সবাই 10টা দেখে একটা ক্রয় করে। তো তখন দেখা যাবে যে যখন আপনার প্রোডাক্টটা দেখতে সুন্দর হবে, তখন দেখা যাবে অটোমেটিক আপনার থেকে সবাই কিনছে। তো আমরা সাথে এখন এই সেম এর মতোই জুটের কাজটা করে ফেলবো। এই ক্ষেত্রে আমরা কোন জুটটা ব্যবহার করছি? আমাদের কিন্তু নতুন নতুন অনেক দর্শক প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন। সেক্ষেত্রে আচ্ছা, বারবার বলে দিলে তাদের জন্য হ্যাঁ সুবিধা হ্যাঁ, হয় যে আসলে অবশ্যই আমরা কোনটা ব্যবহার করছি। আচ্ছা, এই জুটটা নিউ মার্কেটে পাওয়া যায়। আমরা গেলে মার্কেটে, যেখানে আমরা এই কাঠের বেসগুলো পাচ্ছি, সেখানে আমরা এই জুটের বেসগুলো পাবো। জুটগুলো আমাদের কেজি দরে বা রোল আকারেও পাওয়া যায়। হুম, হুম। তারা যেভাবে আসলে আনে সেভাবে আমাদের পারচেস করতে হয়। আচ্ছা। এটা কোনো নির্দিষ্ট নাই। কাঠের বেজও যে সবসময় একই বেজ পাওয়া যাবে তাও না। দেখা যাচ্ছে যে আমরা যেই ডিজাইনগুলো পাই সেই ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করছি। সবসময় যে কাঠের বেজ ইউজ করতে হবে তাও না, বোর্ড বেজও কাজ করা যায়। নতুন যারা, তাদের আমি বলবো আগে কাঠের বেজে না, আগে বোর্ড বেজে আপনারা বোর্ড ট্রাই বেস করবেন। বলতে হচ্ছে আমরা কোন ধরনের বোর্ডগুলো ব্যবহার করতে পারি? বোর্ড বেজের ভিতরে আমরা ফেলে দেওয়া যে কোনো বোর্ডই ব্যবহার করতে পারি। যেমন আমরা পিজার বক্স ব্যবহার করতে পারি, আমরা চুরির বক্স ব্যবহার করতে পারি, জুতার নতুন বক্স ব্যবহার করতে পারি। এগুলো একটুখানি লেন্থে ভালো হয়, কিন্তু আমরা দেখা যাচ্ছে ওগুলো যদি ব্যবহার করি আমার জিনিসগুলো ফেলেও দেওয়া হচ্ছে না, বা আমার ওই জিনিসটা কিনে নিতে হচ্ছে না। না কেনার কারণে দেখা যাচ্ছে ওখানে একটা টাকা আমার সেভ হচ্ছে। সেক্ষেত্রে আসলে কাগজগুলো কিন্তু বড় বড় থাকে। সেক্ষেত্রে আকৃতি বা শেপগুলো আমরা কিভাবে দিব? শেপগুলো আপু ডিজাইন চয়েস করে নিতে হবে। আপনি ডিজাইনার যদি হন, বা মার্কেটের থেকে আপনি খুব বেশি ডাইজ না কিনে, যেমন ছোট ছোট, মনে করেন আপনি শুধু 3টা ডাইজই কিনে নিয়ে আসেন, তাহলে আপনি 3টা 3 রকম কিনে নিয়ে আসেন, বা 5টা 5 রকম কিনে নিয়ে আসেন, তাহলে আপনি শেপগুলো পেয়ে যাচ্ছেন। তখন দেখা যাবে আপনি ওই শেপে বোর্ডগুলো কেটে নেন। তো ওই ডাইসগুলো ওগুলা ছাড়া, যারা নতুন ওগুলা ছাড়া আর কোনো সম্ভব না। কারণ আর যদি নিজে ডিজাইন করে উঠাইতে পারে তাহলে তো আরো ভালো। আমার কাজে নতুনত্ব আনার জন্য আমি একটু জুটের ব্যবহারটা আমার কাজের সাথে একটু বেশি করি। কারণ আমরা অনলাইন মার্কেট, আমরা চাবো আমারটা কিভাবে একটু এক্সট্রা অর্ডিনারি হবে, অন্য থেকে আলাদা হবে। এর জন্য দেখা যাচ্ছে
এক্ষেত্রে আমরা যে জুটটা ব্যবহার করছি সব সময় তো এরকম জুট পাওয়া যায় না। না না সেক্ষেত্রে আপু, আসলে এটা যদি আমরা না পাই যে সেক্ষেত্রে আমরা কোনোটা দিয়ে কোনটা কাজ ইউজ? করতে পারবে, আচ্ছা, চিকন যে কোনো জুট দিয়ে কাজ করা যাবে। আচ্ছা। এটাই যে পাওয়া যাবে এটা কোনো মানে কথাই না, দেখা যাচ্ছে যে ওদের কাছে পাওয়া যায় না, সত্যি কথা একই জিনিস পাওয়া যায় না, কিন্তু আমরা দেখা যায় যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। পাওয়া যায় বাট এক এক রকম, তো তখন দেখা যাচ্ছে কালার জুটও পাওয়া যায়, কেউ চাইলেও কালার জুটও তারা পছন্দ করতে পারে। কিন্তু আমরা যেহেতু নেচার নিয়ে কাজ করি, আমার নেচারের প্রতি আকৃষ্ট বেশি, এর জন্য আমি নেচারাল কালারটাই খুব বেশি পছন্দ করি। যেমন আমার কাজে কাঠপুঁথি দেখবেন অনেক ব্যবহার, কারণ দেখা যাচ্ছে অনেক ধরনের পুঁতি কিন্তু পাওয়া যায়, শুধু যে কাঠপুঁথি তাও না, প্লাস্টিকেরও অনেক ধরনের পুঁতি আছে। কিন্তু যখন আপনি নেচারাল কাজগুলো করবেন জামদানির সাথে বা আপনি টাইডাইয়ের সাথে বা গামছার সাথে, তখন আসলে কাঠপুঁথি ছাড়া অন্য পুঁতিগুলো ওভাবে যায় না। তো ওইটাও মাথায় রাখতে হবে যখন আমরা একজন জামদানির ক্ষেত্রে কোন পুঁথি ব্যবহার করব, গামছার কাঠপুঁতি ক্ষেত্রে? আচ্ছা, সবগুলাতে আমরা, যেহেতু এগুলো আমার নেচার, এগুলো আমাদের ঐতিহ্য, তার মানে কাঠপুঁতি আমাদের ঐতিহ্য। আচ্ছা। কাঠপুঁতি কালারিংও পাওয়া যায়, এক কালারও পাওয়া যায়, আর যে যেটা পছন্দ করে সেটা ইউজ করতে পারে, এবং বিভিন্ন শেপ বিভিন্ন সাইজের পাওয়া যায়। আমরা একটু মাপটা নিয়ে নিব। আমরা চাইলে কিন্তু জুট ছাড়া কিন্তু আমি ফুলটা দিয়েও কাজ করতে পারতাম। চয়েসটা সম্পূর্ণ নিজের কাছে থাকবে, কে কিভাবে তার জিনিসের আউটপুটটা দিবে। ডিজাইনগুলো আসলে নতুন নতুন ডিজাইন কিভাবে তৈরি করা যেতে পারে? আপু, নতুন ডিজাইনগুলো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। সে যখন যত বেশি মানে ফেসবুক ঘাঁটবে বা পিন্টারেস্ট ঘাঁটবে বা নিজে তৈরি করবে, তখন দেখা যাচ্ছে যে নতুন নতুন ডিজাইনগুলো চলে আসে। কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সবাই ডিজাইন উঠাইতে পারে না, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। আসলে অধ্যায় বসাইটা হলো সবচেয়ে বড় ব্যাপার যে কোনো কাজে, যখন সে একটা নিয়ে লেগে থাকতে হবে। মানে এখন দেখা যায় নতুন যারা, তারা শুধু সুইচ করে, এটা বিক্রি হচ্ছে না আমরা ওখানে চলে যাই, ওখানে চলে যাই, মানে এক একটা। কিন্তু না, আমি বলবো একটাতে লেগে থাকেন, সময় দিতে হবে। আর ফেসবুকে বিক্রি চাইলে, কারণ এখন মার্কেট প্লেসে বা আপনার, আমরা যদি মেলা করতে চাই, মেলাতে খুব এক্সপেন্সিভ। ফেসবুকে একমাত্র মাধ্যম যেখানে আমরা খুব সহজে পণ্যটা বিক্রি করতে পারি। এর জন্য হলো আমাদের সময় দিতে হবে, সাথে আমাদের করতে হবে যে আমি ঝরে যেতে না চাই, যত সময় লাগুক আমি লেগে থাকবো। যেহেতু আসলে এটা হাতের কাজ, সেক্ষেত্রে হচ্ছে আপনারা অফলাইনে কেমন বিক্রি করছেন, অনলাইনে কেমন বিক্রি করছেন, আবার আপনারা দেখা যায় বিভিন্ন মেলায়ও যাচ্ছেন, সেক্ষেত্রে মেলায় কিভাবে সাড়া পাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ ৩ বছর যাবৎ এসএমই ফাউন্ডেশনের উদ্যোক্তাদের বড় একটা হাট হয় বছরে একবার, ওখানে আমি এবার আমার ৩বার, এই নিয়ে আমি ৩বার ওখানে স্টল নিয়েছি এবং মেলা করেছি। আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো। আর অফলাইনে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে বেশি মেলা করি, যেহেতু আমার একটা ইউনিক পণ্য, আমি আমার পণ্যটাকে মানে সবার সামনে উপস্থাপন করার জন্য খুব বেশি মেলা করি না, যাতে আমার ইউনিকনেসটা থাকে এবং আমাকে জানি ক্লায়েন্টরা খুঁজে। এর জন্য দেখা যাচ্ছে আমি মাসেও একটা না, ২-৩ মাসে একটা করে মেলা করি। আর এসএমই ফাউন্ডেশনের প্রতি আমি খুবই দুর্বল, খুবই দুর্বল। সে আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তো তাদের মেলাটা আমি মিস করি না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ৩ জায়গাতেই ভালো মানে সাড়া পাচ্ছেন। জি আপু, আসলে আমি কাজ করছি ৫ বছর যাবৎ, কিন্তু আমি কিন্তু এখন যেভাবে সাড়া পাচ্ছি, আমি কিন্তু ২ বছর ৩ বছর আগে এভাবে আমি সাড়া পাই নাই। সেটা আমি বলছি নতুনদের যে সময় দিতে হবে, মানে হতাশ হওয়া যাবে না। সেক্ষেত্রে আসলে আপনি আপনার কাজের প্রতি কিভাবে আগ্রহটা ধরে রেখেছেন সেটা যদি শেয়ার করতেন। আমি যখন কাজ শুরু করি তখন আমার সেল এত ছিল না, আমার সেল খুবই কম ছিল। আমার পেজ থেকে হয়তো ২-৩ দিনেও ১-২জনও আমাকে সিন করছে না বা লাইক কমেন্ট করছে না, কিন্তু আমি হতাশ হয়ে যাই নাই। আমি আমার কাজকে ফোকাস করেছি, আমি একটার পর একটা নতুন ডিজাইন তৈরি করা শুরু করে দিয়েছি। আমি জামদানিতে কিন্তু সুইচ করেছি অনেক পরে।
প্রথমে কি প্রথমে গামছা আমি দিয়ে শুরু করা গামছা হয়েছিল? প্লাস টাই ডাই, হ্যাঁ আচ্ছা। ওইগুলাতে, কারণ জামদানি একটু এক্সপেন্সিভ। আমি যদি আমার পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, আমি তো পকেট টাকা দিয়ে বিজনেস করব না, পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে আমি আরেকটাতে সুইচ করতে পারবো না। যেমন জামদানিটা একটু এক্সপেন্সিভ, কিন্তু আমার তার প্রতি একটু নেশা ছিল যে যদি এটা নিয়ে কাজ করা যায়। কিন্তু আমি আগে আমার রেগুলার মানে জুয়েলারিগুলো বিক্রি শুরু করি, তো সেখানে প্রথমে মাসে হয়তো একটা দুইটা বা কখনো কোনো মাসে কোনো সেলই হতো না এরকম। তো দেখা যাচ্ছে আমি তখন চিন্তা করলাম যে নতুনত্ব আনতে হবে, এবং আমি যদি টিকে থাকতে চাই আমাকে ইউনিকনেস ধরে রাখতে হবে। তখন আমি তো এমনি ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করা শুরু করি সরকারি প্রতিষ্ঠানগুলোতে, কারণ বেসরকারিগুলোতে প্রচুর এক্সপেন্সিভ। তো সেখানে শুরু করার পর সেই টিচারদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। মানে আমি আগানোর জন্য আমার কোনটা কি, যেমন এই সমস্ত ধারণাগুলো তারা জুয়েলারি নিয়ে বলে নাই, বাট তারা একটা ধারণা দিয়েছে এর সাথে কন্ট্রাস্ট, এর সাথে। তখন আমি দেখা গেছে যে আমি প্রচুর মানে অধ্যাবসায় করেছি যে কিভাবে নতুনত্ব আনা যায়, বিভিন্ন ডাইস, যেমন এই ডাইসগুলো সব কিছুই আমার নিজের ডিজাইন করা, অর্ডার করে তৈরি করা, যে অ্যাভেলেবেল পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি যায় তাহলে যায়, কিন্তু এগুলো হলো মানে প্রচুর কিনতে হয়। যেমন একটা ডাইস চাইলে হবে না, 100 পিস 200 পিস করে কিনে আনতে হয়, এর কমে ওরা অর্ডার নেয় না এরকম চক বাজারে। আর রেগুলার বাজারে হলো রেগুলার ডাইসগুলো পাওয়া যায়, এগুলো পাওয়া যায় না, এগুলোও পাওয়া যায় না, এগুলো অর্ডার করে বানাতে হয়। কিন্তু শেপ দিয়ে দিলে যদি বলে আমি 200 পিস 300 পিস নেব, তো নতুনদের তো আর ওইটা সম্ভব হয় না। তো তখন দেখা যায় যে ওরা ওই যা আছে সেটা দিয়ে বা বোর্ড বেজে কাজ করতেছে। তো এইভাবে আস্তে আস্তে আমার সেলটা বৃদ্ধি পায়। সেলটা বৃদ্ধি পাওয়ার পর আমি ফেসবুক মার্কেটিংয়ের উপর জোর দিই। আমি ব্র্যাক ব্যাংকের 2টো কোর্সই করেছি, যেটা আমাকে অনেক হেল্প করেছে। আমরা যদি কাজ করতে করতে তারপর হচ্ছে হ্যাঁ, কথা বলি, অবশ্যই তাহলে হচ্ছে অবশ্যই। কাজ দেখা এখন যাবে। আমি এখানে করির কাজটা করব। যেমন বিভিন্ন ট্রেনিংগুলো খুব সাহায্য করে, এভাবে যদি ট্রেনিংগুলো কেউ নিতে পারে তাহলে। সেক্ষেত্রে আসলে এরকম একটা বিজনেস তৈরি করার ক্ষেত্রে কত বাজেট দরকার পড়ে? খুব বেশি বাজেটের দরকার পড়ে না আপু। আমার প্রথমে আমি 10,000 টাকা বাজেট নিয়ে বিজনেস শুরু করি, কিন্তু সেখানে আমি সাকসেস হই না। আমার আমার তারপরে সেখানে আবার আমি টুকটুক করে অল্প অল্প করে ইনভেস্ট করা শুরু করি, কিন্তু প্রথমে সাকসেস আসবে না এটা আমি জানি, কারণ কাজ করতে করতে কাজের ধরন, ডিজাইন সব কিছু বৃদ্ধি পায়। হ্যাঁ, আরেকটু কথা বলি, এখানে আমি একটা কাজ করব। এটা হলো বুক বাইন্ডিং এর একটা এটা দিয়ে আমার এখানে ছিদ্র ছিদ্র করার যে জন্য বই সেলাই করার জন্য জি জি সুই, জি জি সেটা জি ব্যবহার করছি। জি, এটা আমি প্রচুর ব্যবহার করি। এটা দিয়ে এখানে যদি একটা ছিদ্র করে নেই তাহলে আমার জন্য ভালো। আচ্ছা আপু, এখানে আমি ছিদ্র করে নিয়েছিলাম, কারণ আমার এখানে যেহেতু আমরা এটার বেজে বানাচ্ছি। আপা, এখানে যেহেতু আমরা বেসটা হচ্ছে কাঠের দিয়েছিলাম, সেক্ষেত্রে এটা দিয়ে ছিদ্র করতে কি কোনো সমস্যা হবে নাকি হচ্ছে ছিদ্র হবে? না, ছিদ্র হবে, ছিদ্র আচ্ছা। করতে কোনো সমস্যা হবে না, যে অটোমেটিক যে ছিদ্র। আচ্ছা। আর বোর্ড বেজের হলে তো আরো তাড়াতাড়ি ছিদ্র হয়ে যাবে। আচ্ছা। তো সেখানে একটা আমি এই যে এই স্প্রিং এর মতো এই জিনিসটা কিনতে পাওয়া যায় মার্কেটে, এরকম রোল, এটা গলার জন্যই তৈরি করা। তো এটার উপরে সবাই যে জুট পেঁচাইতে হবে এটা কোনো কথা নাই, কিন্তু আমি জুট পেঁচিয়ে নেই, কারণ আমার এখানে জুটের কন্ট্রাস্টে কাজ চলতেছে। আর যেহেতু বেশিরভাগ মানুষই ডাইরেক্ট এটা দিয়ে কাজ করে, তো আমি চাচ্ছি আমার জিনিসটা যেন একটু অন্যরকম হয়, একটু ডিজাইনার হয়, এর জন্য আমি এটার ভিতরে একটু জুট পেঁচিয়ে নিব, যেটা আমাদের অ্যাভেলেবেল যে জুটটা আছে সেটা দিয়ে আমরা পেঁচাব। এক্ষেত্রে কি আমাদের হচ্ছে আঠা ব্যবহার করতে হবে? আঠা চাইলে ব্যবহার করা যায়, কিন্তু খুব বেশি না, খুব বেশি না, খুব সামান্য, জাস্ট একে একটু ব্যালেন্স করার জন্য আমরা হালকা আঠা ইউজ করব। খুব সিম্পল, জাস্ট আমি জুটটা ঘুরে ঘুরে পেঁচে নিব। পেঁচানোর মাঝে মাঝে হচ্ছে আমরা আঠা দিচ্ছি ব্যালেন্সের জন্য। জাস্ট ব্যালেন্সের জন্য, ম্যান্ডেটরি না, মানে আমাকে এটা পেঁচাতেই হবে বা আঠা দিতেই হবে এমন কোনো না। পেঁচানোর সময় আমরা আঠা না দিলেও সমস্যা নেই, সে সরে যাবে না।
এক্ষেত্রে আমরা যদি জুটটা ব্যবহার না করি সেক্ষেত্রে আর কি কি কোন ধরনের না, সুতাগুলো ব্যবহার করা যেত? ডাইরেক্ট ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে আমাদের যে সুন্দরী সুতা আছে সেগুলো দিয়ে কি আমি সুন্দরী সুতা দিয়েও করা যায়, কিন্তু একটু সমস্যা তৈরি হয়, কিন্তু করা যায়, সবকিছুই সম্ভব। সুন্দরী সুতা দিয়েও এটা পেঁচানো যাবে, কোনো সমস্যা নেই। কেউ যদি চাইলো যে না আমি কালারফুল, যেহেতু এখানে সুতা ইউজ করতেছি, এখানে আমি সুতা চাচ্ছি, সেটাও করতে পারবে। একইভাবে সিস্টেম একই। আমরা যেমনটি বলছিলাম যে আসলে যারা হচ্ছে নতুন এই বিজনেসগুলো তৈরি করতে চায় সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম বাজেট কত থাকা আসলে দরকার? যারা নতুন বিজনেস করতে চায় 1000, 1500, 2000 দিয়ে তারা শুরু করবে। কারণ তারা দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে আমি এই যে গতকালও বলেছি, আমরা যে ড্রেস তৈরি করি দুপাশ থেকে অনেক কাপড়, টাইডাইয়ের কাপড় এখন সবাই খুব পছন্দ করে, যেহেতু গরম সিজন, ওই কাপড়টা দিয়েও সে কাজ করতে পারে। তখন দেখা যাবে তার ইনভেস্টের পরিমাণ অনেক কমে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিস লাগে, যেমন কড়ির ব্যবহার, জুটের ব্যবহার, আঠার ব্যবহার, তারপরে কিছু বেইজের ব্যবহার, যেমন এই সমস্ত জিনিসের জন্য কিছু ইনভেস্ট লাগে। বাট ওখানে দেখা যায় ক্লথিংটাতে অনেক সময় পাওয়া যায়, বা ক্লথিং গামছা করলেও 1500-2000-এর ভিতরে সে স্টার্ট করলে সে 3টা-4টা জুয়েলারি উঠাইতে পারবে। কারণ নিউ মার্কেটে খুব কম প্রাইজে আপনার এগুলো পাওয়া যায়, তোলা হিসেবে এগুলো ওরা বিক্রি করে, অল্প অল্প করে 2টা বা 3টার জন্য কিনে নিতে পারে। আমরা যে এখন লিঙ্কটা ব্যবহার করছি সেটার কি কোনো নাম আছে? না, এটার কোনো নাম নাই। এটা এই যে এমনিই বলে যে ওয়্যার রিং বললেই, গলার ওয়্যারের রিং বললেই যে কেউ এটা মানে ওদের দোকানে বললে ওরা বের করে দেয়। আমরা পুঁথি যেখান থেকে সংগ্রহ করছি একই, সেখান সব থেকে কিছু একই জায়গায় পাওয়া যায়। জি। আচ্ছা, তো এইভাবে করে পুরোটা পেঁচাবো। তো আমি একটা পেঁচিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ। কিন্তু এর সাথে আমি কি করব, এই মাথার ভিতরে আমি একটা বল ইউজ করব। এই যে এই কাঠপুতির বলটা জাস্ট একটু আঠা লাগিয়ে এই বলটাকে এভাবে ঢুকিয়ে দিব, এটা এখানে ঢুকে যাবে। জাস্ট একটু ডিজাইনের জন্য। আঠাটা আমরা কোথায় দিচ্ছি? আঠাটা এই যে বলের এখানে এভাবে করে দিয়ে জাস্ট আমি এখানে বলটাকে সেট করে দিলাম। আচ্ছা, এগুলোর বলের ছিদ্রগুলো একটু বড় থাকে, যেহেতু কাঠপুতি। এই যে জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করার কিছু না, বল না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো এভাবে করে আমরা এই কাজটা করব। সেক্ষেত্রে কি জুটটা খুলে যাওয়ার কোনো না না সম্ভাবনা না আছে না, নাকি? এই যে আমি এটা মাত্রই পেঁচিয়েছি, তো এই যে দেখেন এটা কোনো সমস্যা নাই। কিন্তু এটা যখন আমি সেট আপ দিব, এখানে একটা মেজারমেন্ট আছে, এই জায়গাটাতে আমার এটা সেট করতে হবে। তো সেট করার জন্য এই যে একটু বড় সাইজের সুই লাগবে, সাথে সেম জুট, এই জুটটাই আমি সুয়ে ভরে নিয়েছি। এটা দিয়ে আমি এটাকে সেট আপ দিব, সেট করব, কারণ আমি ছিদ্রটা এত বড় করে নিয়েছি যেন এর সহজে ঢুকে যায়। আমরা শুধু সুতোটা হচ্ছে ছিদ্র মাছ দিয়ে নিলাম। সুতাটা ছিদ্রের মাঝ থেকে নিব। এক্ষেত্রে কি শুধু গিট দিয়ে দিলেই হবে? না না আপু, এখানে ডবল গিট দিতে হবে, কারণ আমার পুরো মালাটাই এটার উপরে ব্যালেন্স করা থাকবে। যেহেতু এই জায়গাটা মেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই জিনিসটা খুব মানে একটু মনোযোগ মজবুত দিয়ে করে করতে বান হবে। করতে হবে। জি, ওটাই মাথায় রাখা, আর কিছু না। একটু যাতে টাইট হয়।
দুটো প্যাচ দিব যাতে এটা খুলে না যায়। এটা খুলবে না, এখানে আমি একটু আঠা ইউজ করব, তো এটা আর খুলবে না, এটা লক হয়ে যাবে। যখন এখানে আঠা ইউজ করবো তখন আমার যে বাড়তি সুতো আছে সেটা কি করছি? একটু পরেই আপু ওটা কেটে দিব। আচ্ছা, একটু শুকাক, এই আঠা ইউজ করার কারণে লক হয়ে গেছে। তো এই জিনিসটা একদম এরকম থাকবে। এখানে আমার কিছু কাজ আছে, যেমন এখানে ব্যাক পার্টের কিছু কাজ আছে, যেহেতু এটা মাত্র করা, এটা শুকায় নাই। এটা আমার সেই বোর্ডের কাজটা আছে, আমি একটু মেপে ব্যাক পার্টটা নিয়ে নিব। যেহেতু এই ডাইস আর এই ডাইসটা সেম, এর জন্য আমি এটা থেকে মাপটা দিচ্ছি। হ্যাঁ, এই যে সেম। এটা কি আমরা ব্যাক পার্টে ব্যবহার করব? ব্যাক পার্টে পুশের জিনিসটাতে ব্যবহার করব। আচ্ছা, এখানে আমার পুশ হবে। কেউ চাইলে ঝুলনিও দিতে পারে, যেটাকে আংটা হুক বলে, আমি দেখাচ্ছি। ব্যাক পার্টের জন্য কি আমরা সব সময় এই বোর্ডটি ব্যবহার করব নাকি আরো কিছু না ব্যবহার না, করা যে যেতে কোনো পারে? পাতলা বোর্ড, যে কোনো। আচ্ছা, এটা কোনো নাই, যে কোনো পাতলা বোর্ড। আর আমরা একটা ফিঙ্গারিং যেহেতু বানাচ্ছি, একটা ফিঙ্গারিং এর বেজ লাগবে। হ্যাঁ, এটা ছোট বড় করা যায়, সবাই ছোট বড় করতে চায়, এরকম বেজ চায়। আর হলো আমার কিছু দুলের বেজ আছে, এই যে দুলের বেস, ফিঙ্গারিং এর বেস, সিলভারও আছে, গোল্ডেনও আছে, যেটা খুশি সেটা ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। দুই ধরনের বেজই পাওয়া যায়, ফিঙ্গারিং এর বেজও দুই ধরনের পাওয়া যায়, সিলভার গোল্ডেন দুটোই পাওয়া যায়। মানে দুটো, যেহেতু এটা পিছনে থাকবে, কোনো ম্যান্ডেটরি না। হ্যাঁ, যে কোনো কালারই আমরা ব্যবহার করতে পারি। তো এই দুটোতে আবার আমাকে কাপড় ইউজ করতে হবে। কি হলো, কাপড় আমরা কোনটা ব্যবহার করব? যে কোনো কাপড়, যে কোনো। আমার ফেলে দেওয়া, যে এটা আমার নষ্ট যাবে, আমি এটাকে নষ্ট না করে আমি এখানে বেজে ইউজ করব। কিন্তু একটু সিমিলার হলে ভালো, দেখতে সুন্দর, যেহেতু এটা একটা বিক্রি হবে। এখন এখানে যদি কালো কাপড় লাগাই তাহলে তো দেখতে ভালো লাগবে না। তো দেখা যাচ্ছে আমি যেহেতু দুল, পিছন পাটটা দেখা যায়, আমি আসলে বেজেরই একটা কাপড় নেওয়ার চেষ্টা করি। বিগত ক্লাসে যেমনটি বলছিলেন যে আসলে আপনাদের গহনা তৈরি করার ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হচ্ছে ৪ থেকে ৫ ঘন্টা লাগে। সেক্ষেত্রে কি হাতের আংটি, দুল সহ আপনাদের এই সময়টি লাগছে নাকি শুধু না গহনা? না, পুরাটাতে, আচ্ছা, পুরো একটা সেট পুরা তৈরি করতে। সেটটা তৈরি করার সময়, কারণ কি আমাদের এগুলো শুকানোর জন্য একটু টাইম দিতে হয়। যেমন এগুলো এখন আমি কাজ করতে গেলে উঠে চলে আসতে পারে, যেমন এটার জন্য আপনার 1 ঘন্টা টাইম দিতে হবে একে সেট হওয়ার জন্য। তো এটা সেট হওয়া না পর্যন্ত আমরা হচ্ছে কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, এর জন্য দেখা যাচ্ছে সময়টা বেশি লাগে। আর আমরা যেহেতু গৃহিণী, আমরা দেখা যাচ্ছে কাজের ফাঁকে ফাঁকে মানে আমার জুয়েলারি কাজটা করে থাকি। আরেকটা কথা হলো, যদি আমি একটু সময় নিয়ে কাজটা করি, কাজের ফিনিশিং সুন্দর হবে। কারণ গামটা শুকানোর টাইম দিতে হয়, গামটা শুকায় গেলে দেখা যায় অটোমেটিক কাজটা সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু আগে দেখিয়েছিলাম যে আমি কাগজগুলো কেটেছি, তো এটা আমি এই যে কানের দুলের বেজের ভিতরে দিব। হ্যাঁ, তো এটার জন্য আমার এটার কাজে লাগবে, আমি একটা দুটোর মেজারমেন্ট যেন সেম থাকে, আমি একই জায়গায় ছিদ্র করে নিচ্ছি। এখন আমার আঠার কাজ থাকবে।
আমরা কি আঠা দুই সাইডেই দিচ্ছি? এক সাইডে দিলে অসুবিধা নাই, যত একটু আঠা দিলে, যেহেতু এটা দুলের ব্যাপার, একটু মজবুত থাকবে, দিলে ভালো। হুম। একটা একটাকে কাভার করবে, বাট দুই সাইডে আমি একটু চিন্তা করব কড়িটা কোন সাইডে আছে। হ্যাঁ, একটু মেজারমেন্টটা দেখে আমি এটা সিল করব, এবং সিল করার সময় খেয়াল রাখতে হবে যেন আঠা উপরের বেজে হাত থেকে না লেগে যায়। এবং আরেকটা জিনিসও খেয়াল করতে হবে, নিচের বেসটা যেন উপরের বেস থেকে বড় যেতে না হয়ে যায়। হুম। এটাও একটু খেয়াল করতে হবে। সেক্ষেত্রে কি সমান সমান নেব নাকি একটু ছোট নিতে হবে? আমি সমান নেই, কিন্তু যারা একদম নতুন তাদের একটু ছোট নিলেই ভালো। খুব বেশি আঠা না। আপা, এটা যেহেতু আমরা কাপড় দিয়ে বা কড়ি দিয়ে তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে এটা সংরক্ষণের পদ্ধতিটা কি হতে পারে? এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, কিন্তু ইউজের উপর। যেমন আমি ব্যবহার করে এসে এটা শুকিয়ে, মানে অনেক সময় ঘাম তো অবশ্যই লেগে যায়, লেগে যাওয়ার জন্য আমি হয়তো আধা ঘন্টা এটাকে রেখে দিয়ে আমি টিস্যুতে পেঁচিয়ে আমি কোনো পলিতে বা একটা বক্সে রেখে দিতে পারি। কিন্তু কিছুদিন পর পর আমি একটু চেক করব, যেহেতু বৃষ্টির সময় অনেক সময় একটু দেখা যায় যে স্যাঁতসেঁতে ভাব যেন না হয়ে যায়, তখন দেখা যায় একটু বের করে জাস্ট চেক করে বাতাসে দিয়ে আবার আমি সুন্দর করে রেখে দিলাম। সেক্ষেত্রে রোদ লাগবে নাকি এমনিতে না, নরমাল রোদে বাতাস? দিলেও ভালো, কিন্তু খুব অনেক টাইম তা না, আধা ঘন্টা বা অল্প কিছু টাইমের জন্য। হুম। মানে একদম অ্যাজ এ থিং আমরা কাপড়, বাসায় পরার কাপড়গুলো কিভাবে ইউজ করি, দেখা যাচ্ছে যে 2 মাসে বা 4 মাসে 5 মাসে একবার একটু রোদে দিচ্ছি, কেন? যাতে একটু স্যাঁতসেঁতে গন্ধটা না হয়, ফাঙ্গাল না পড়ে। আর এটা যেহেতু সে ক্লথ, সেম থিং ক্লথ, এর জন্য আমরা এটার ক্ষেত্রেও একই করবো, অনেক দিন ইউজ করা যায়। আমার এক একটা জুয়েলারি অনেক দিন পর্যন্ত আমি ব্যবহার করি। এটা আরেকটা আঠা, আমি এই আঠাটাও ব্যবহার করা যায়, আবার এই আঠা দিয়ে ব্যবহার করা যায়। এটা আমি ফিঙ্গারিং এর জন্য ইউজ করতেছি। এটা আমাকে একটু রেস্টে দিতে হবে। যেন আমার কাজের ক্ষেত্রে যন্ত্রগুলো অবশ্যই লাগবে, এগুলো সবসময় আমার হাতের কাছে রাখতে হবে। এগুলো কি বিভিন্ন সাইজ আছে নাকি এই সাইজটাই হচ্ছে? অনেক সাইজ আছে, কিন্তু এইটাই কমফোর্টেবল সাইজ। মার্কেটে যে বললেই হয় প্লাস, পাইন্ডে কাটার, বা এই যে এরকম নোজ পিলার। এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি, তিনটা কি তিন রকমের নাকি তিনটা? না, তিনটার কাজ 3 রকমের। আচ্ছা, এখন আমরা এটার কাজ, যেহেতু আমার এটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, আমি এখানে এই যে ঝুলনিটা, এই মালাটা যেহেতু আমি ডিজাইন করছি, এই ঝুলনিগুলো আমি লাগিয়ে ফেলছি। পুরোটা হাতে স্টিচ করে লাগাতে হবে। আমরা যে বেনি করেছিলাম সেই বেনির মধ্যে, হ্যাঁ জি। বিটসগুলো আপনার ইচ্ছা মতো নিতে পারেন, কোনো নির্দিষ্ট কোনো নাই যে আমি কিভাবে এটা ঝুলনিটা দিব। যেমন এখানে একটা, আমি এটা একটু ডিজাইনটা চেঞ্জ করে দেই, এখানে আরেকটা পুঁতি আমি অ্যাড করে দিলাম। এখানে তো আমরা কাঠের পুঁতি ব্যবহার করছি। কাঠের পুঁতি ব্যবহার করছি। কড়িটা আপনি যেভাবে পারেন, জাস্ট যেন এটার সাথে উপরটার সাথে লেগে থাকে, এটাই। আমি আবার ব্যাক করে তাকে নিয়ে যাচ্ছি, কারণ আমি সুতা যদি ওখানে কেটে ফেলাই, আবার নতুন করে সুতা আমাকে নিতে হবে। তার থেকে আমি যদি পিছনের দিকে চলে যাই। আমরা কি এক সুতো দিয়েই করব? এক সুতো দিয়ে করব, তাহলে আমার কাজটা সহজ হবে। সেক্ষেত্রে বারবার গিট বা ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এক্ষেত্রে কি আমরা যেহেতু প্রথমে একটা লাইন করেছি, সেক্ষেত্রে কি পিছনে লক করে দিয়েছি নাকি সেই সুতো দিয়েই করছি? একই সুতো দিয়ে করছি। এখন একটু লক করলাম, এ খুলে আসবে না,
সুতোর ভিতরে সুতো ঢুকে গেলে তাকে সে আর খুলে আসে না। আমরা ঝুল কিভাবে নিব? কয়টা দিতে মানে কয়টা আমি দিব 5টা এখানে? নিব এখানে ঝুল। আচ্ছা। ইচ্ছা 4টা নিতে পারে, 3টা নিতে পারে, তো আমি 5টা। আজকে তো আমরা যেই গহনাটি বানাচ্ছি সেটি হচ্ছে গামছা কাপড় দিয়ে আমরা বানাচ্ছি। জি। যদি এটা হচ্ছে জামদানি কাপড় দিয়ে বানানো হয় সেক্ষেত্রেও কি সংরক্ষণের পদ্ধতি সেম একই, হবে? একই। সব সব সংরক্ষণের পদ্ধতি একই রকম। ঘামেরটা কখনোই বক্সে রেখে দিবেন না। আপনি যদি ঘামের জুয়েলারিটা রেখে দেন দেখা যাচ্ছে ওইটা যেহেতু আমরা হলো বাঙালি এবং আমাদের এখানে পলিউশন অনেক বেশি এবং গরম অনেক বেশি, ঘামেরটা রেখে দিলে দেখা যাচ্ছে ওখানে ফাঙ্গালও পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আসলে যদি একটা ফাঙ্গাল লেগেও যায় সেক্ষেত্রে কি এটা সমাধান কোনো আছে? ফাঙ্গাল হয়ে গেলে আসলে ওটা তো দাগ পড়ে যায়। ফাঙ্গাল হলো নষ্টই হয়ে সে যাচ্ছে। হ্যাঁ, সে হলো ওখানে একটা দাগ তৈরি করতেছে বা একটা তৈরি করে দিচ্ছে। মানে দাগ হয়ে যায়, তো দাগ হয়ে গেলে ওটা দেখতে খারাপ দেখা যায়। আরেকটা কাজ করা যেতে পারে, যেমন সে যদি পেইন্টিং জানে হুম, হুম। সে ওখানে পেইন্ট করে দিলেও বোঝা যাবে না। আচ্ছা। একটু আশেপাশে মিলায় যদি ওখানটা পেইন্ট করে দেয় তাইলেও ওটা ঠিক করা সম্ভব। ফাঙ্গাল পড়ে না। আমি 5 বছর ধরে জুয়েলারি সেল করি, এখন পর্যন্ত কারো থেকে ওভাবে কমপ্লেন পাই নাই। সবাইকে বলে দেই যে আপু এইভাবে এভাবে সংরক্ষণ করবেন, দেখা যাচ্ছে যে শুধু বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু এটা একটা ক্লথ, তখন দেখা যায় একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের বর্ডার যেহেতু সবুজ কালার সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সুতোটা নিয়েছি সবুজ কালার। জি, কারণ যাতে বোঝা না যায়। আমি যদি এখানে লাল সুতো বা হলুদ সুতো নিতাম তাহলে দেখা যেত কি আমার সেলাইটা কিভাবে হচ্ছে সেটা একদম ফুটে থাকতো, যেটা দেখতে ভালো লাগতো না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কড়িগুলো একটু সেম সাইজের নেওয়ার চেষ্টা করব। ছোট বড় হলেও দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা আগে থেকে হচ্ছে কড়িগুলো একটু বাছাই করে সিলেক্ট নেব। করে নিব। জি, যেহেতু নতুন উদ্যোক্তারা দেখা যাচ্ছে ওরা খুচরা কিনে নিয়ে আসবে, তখন দেখা যাবে ওরা এক সাইজের করে নিয়ে আসুক, কিন্তু আমরা তো খুচরা আনি না, দেখা যায় আমাদের অনেক সাইজের কড়ি থেকে যায়, তখন আমরা বাছাই করে ছোট বড় আলাদা করে নেই, তারপরে সেটা দিয়ে কাজ করি। আমরা কয়টা লাইন দিয়েছি এখন পর্যন্ত? এখন পর্যন্ত 4টা শেষ হয়েছে, এখন পঞ্চম, এটাই শেষ লাইন। চাইলে তো যে কেউ হচ্ছে লাইন কমিয়ে বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, 3টাও দিতে এটা পারি, 2টাও সম্পূর্ণ দিতে তার পারি। তার রুচির ব্যাপার। জি, এটা সবুজ না দিয়ে হলুদও দিতে পারতো, আমি বেস কালার রেখেছি। সেলের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কড়িগুলো খুব একটু চেক করে দিবেন। ক্লায়েন্টের দেখা যাচ্ছে যে আমি চেক না করে কড়ি বার্ন করে ফেলেছি, কিন্তু ক্লায়েন্টের কাছে যাওয়ার পর দেখা গেলো কড়িটা ভাঙা, বা কড়িটা দিয়ে ভাঙা কড়িটা দিয়ে আঘাত পেতে পারে, খুব আচ্ছা। ধার থাকে। তো ওই দেখা যাচ্ছে একটু কড়িটা চেক করে আপনারা করবেন, তাহলেই হয়। আপা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গহনা তৈরি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।